আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে অবশ্যই এই প্রবলেমটি আপনাকে ফেস করতে হবে, যে প্রবলেমটি হলো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে, কোন ভুলগুলো করলে এটি আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে, এবং এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসলে কিভাবে আপনারা সমাধান করে নেবেন। তো বন্ধুরা, যাদের পেজের মধ্যে অলরেডি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে এসেছে তারা তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত এই বিষয়টি আলোচনা করব। পাশাপাশি আপনারা যারা ফেসবুকের মধ্যে নতুন আছেন অথবা সবেমাত্র কাজ শুরু করেছেন বা অলরেডি মোটামুটি আপনার ফেসবুক পেজটি গ্রো হয়ে গিয়েছে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত এই প্রবলেমটি আসেনি, তারাও কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখে রাখবেন, কেননা ভবিষ্যতে এরকম সমস্যার সম্মুখীন আপনিও কিন্তু হতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। লাস্ট পর্যন্ত দেখলে এই সম্পর্কে আপনি আগে থেকেই সচেতন থাকতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করে নিই এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে যদি আসে তাহলে কী কী সমস্যার সম্মুখীন আপনি হবেন, কোন কোন ভুল কাজগুলো করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসে এবং কিভাবে আপনারা সেটি সমাধান করবেন, এটি ভিডিও লাস্টে আলোচনা করব। তো বন্ধুরা, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট মানে হলো আপনি যে কন্টেন্টগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করছেন এই কন্টেন্টগুলো আপনার অরিজিনাল নয়, বা আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ করছেন সম্পূর্ণ সেই কন্টেন্টগুলো আপনার নয়, এটিকেই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বলা হয়। এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে যদি আসে তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে যদি মনিটাইজেশন অন করা থাকে তাহলে আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হবে, আর আপনার যদি পেজের মধ্যে মনিটাইজেশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করতে পারবেন না, যদি এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি আপনি আপনার ফেসবুক পেজ থেকে রিমুভ না করেন। তো বন্ধুরা, এবার আসি এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসার প্রধান যে কারণগুলো আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে আপনি যদি কারো ভিডিও কপি করে নিয়ে এসে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই বিষয়টি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। এক্ষেত্রে হতে পারে আপনি ফেসবুক থেকে একটি ভিডিও ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর সেই ভিডিওটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিলেন, এক্ষেত্রেও আসতে পারে। অথবা আপনি ফেসবুক থেকে কোনো ভিডিও ডাউনলোড না করে অন্য যেসব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে, যেমন হতে পারে ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা টিকটক বা আরও যেসব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে যদি আপনি ভিডিও নিয়ে আসে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রেও আপনার এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসতে পারে। কেননা যদি আপনি এমন একটি ভিডিও নিয়ে আসছেন সেই ভিডিওটির যে মালিকানা আছে এটি কিন্তু কপিরাইট একটি বিষয় আছে, এই কপিরাইট যদি কোনো ব্যক্তির কেনা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার পেজের মধ্যে এই ভিডিওটি পাবলিশ করেন তাহলে কিন্তু অটোমেটিক তার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে যে আপনার এই ভিডিওটি কেউ আপনার অনুমতি ছাড়াই এই প্ল্যাটফর্মের মধ্যে পাবলিশ করেছে। তখন কিন্তু সেই ব্যক্তিটি আপনার বিরুদ্ধে ফেসবুকের কাছে কমপ্লেন করলে আপনাকে কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের ইস্যুটি ফেসবুক আপনাকে দিয়ে দিবে। পরবর্তীতে আসি, আপনারা যে ভুল কাজগুলো করে থাকেন সেটি হলো আপনাদের ভিডিওর মধ্যে মিউজিক ইউজ করা। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ভিডিওর মধ্যে মিউজিক ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসতে পারে। তো বন্ধুরা, আপনারা যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো, বা আপনাদের মনের মধ্যে যে একটি ভুল ধারণা আছে সেটি হলো, আপনারা যদি আপনাদের ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে। তো বন্ধুরা, এই ভুল ধারণাটি একদমই ভুল, আবার অনেক সময় এটি কিন্তু সঠিক হয়। তবে অবশ্যই আপনি যে মিউজিকটি আপনার ভিডিওর সাথে অ্যাড করছেন সেটি যদি সঠিকভাবে আপনি প্লেসমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে একটি মিউজিক কিন্তু ভিডিওর যে দর্শকপ্রিয়তা আছে সেটি কিন্তু বাড়াতে সাহায্য করে। তবে অবশ্যই সেই মিউজিকটি কিন্তু আপনার নিজের হতে হবে এবং সেই মিউজিকটি আপনাকে নিজে থেকে তৈরি করে নিতে হবে, অথবা আপনি কারো কাছ থেকে সেই মিউজিকটি কিনে নিতে হবে এবং তার রাইট ওনার বা আপনি যে সেই মিউজিকটির ওনার সেটি কিন্তু ফেসবুকের কাছে প্রমাণ দিতে হবে। যদি আপনারা এটি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসতে পারে। বিশেষ করে যেসব পপুলার গানগুলো আছে এই গানগুলো যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের এই ইস্যুগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। এক্ষেত্রেও আপনি যেসব কপিরাইট ফ্রি মিউজিকের ওয়েবসাইটগুলো আছে, অথবা আপনি ফেসবুক থেকেও যদি মিউজিক
নিয়ে আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন, এক্ষেত্রেও কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসতে পারে। কেননা আপনি যে মিউজিকটি আপনার ভিডিওতে ইউজ করে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, অলরেডি সেই মিউজিকগুলো কিন্তু অনেকেই ব্যবহার করেছে, যার ফলশ্রুতিতে সেই কপিরাইট ফ্রি মিউজিক হওয়া সত্ত্বেও আপনার কিন্তু এই মিউজিকের ওনারশিপ অন্য কেউ ক্লেম করে, এবং ক্লেম করার কারণে আপনার কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি চলে আসে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাবেন, সেই ভিডিওটি যত আপনার নিজের হয় এবং নিজে আপনি শ্যুট করেন, অথবা আপনার ভয়েস দিয়ে অথবা আপনার ফেস ক্যাম ভিডিও যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এরকম সমস্যা থেকে আপনি কিন্তু মুক্ত থাকতে পারবেন। পরবর্তীতে আসি, আপনি যদি কোনো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, কিন্তু সেই ভিডিওর মধ্যে আপনার নিজের ভয়েস আছে, ফেসও আছে, কিন্তু আপনি সেই ভিডিওর মধ্যে বিভিন্ন সিনেমা অথবা নাটক বা বিভিন্ন ফানি মিমগুলো ক্লিপ আকারে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করেন, এবং সেই ভিডিওগুলো যদি আপনি ভালোভাবে এডিটিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি চলে আসতে পারে। তাই অবশ্যই আপনারা যারা বিশেষ করে রোস্টিং ভিডিও অথবা ফানি ভিডিও তৈরি করেন, আপনাদের ভিডিওর মধ্যে যদি ফানি মিমগুলো অ্যাড করার প্রয়োজন পড়ে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে মিমগুলো আপনার ভিডিওর মধ্যে ইউজ করছেন, অবশ্যই ভালোভাবে সেই ভিডিওটি এডিটিং করার চেষ্টা করবেন এবং বিভিন্ন রকম ইফেক্ট দিয়ে সেই মিমগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার এরকম প্রবলেম আর আসবে না। পরবর্তীতে আসি, অনেকেই আপনারা নিউজ রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, এবং এই ভিডিওগুলোতে আপনারা কিন্তু বেশি পরিমাণ মিস ইনফরমেশন দিয়ে থাকেন বা কারো ব্যক্তিগত ইনফরমেশন নিয়ে বেশি ঘাটাঘাটি করেন। এই বিষয়গুলো যদি আপনি করেন আপনার ভিডিওর মধ্যে, তাও কিন্তু আপনার এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ইস্যু চলে আসতে পারে। কেননা ফেসবুক কিন্তু একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম, এখানে আপনি যদি বেশি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন বা কোনো বিষয়ে একটি মিস ইনফরমেশন দেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। তাই অবশ্যই আপনি যদি নিউজ রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই একদম জেনুইন এবং অথেন্টিক যে নিউজগুলো আছে এগুলো প্রোভাইড করার চেষ্টা করবেন। পাশাপাশি ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এবং কমিউনিটি গাইডলাইন যে স্ট্যান্ডার্ড আছে, এই সব মেনেই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এগুলো যদি না মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে চলেই আসবে। এবার আসি, এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটি কীভাবে রিমুভ করবেন বা কীভাবে সমাধান করে আবার পূর্বের অবস্থায় আপনার ফেসবুক পেজটিকে ফিরিয়ে নিয়ে আসবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম আমার এই ভিডিওতে, এই বিষয়গুলো আপনাকে খুঁজে দেখতে হবে আপনার কোন ভিডিওর মধ্যে এই বিষয়গুলো আছে, বা এই বিষয়ের কোনগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে দিয়ে ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে এগুলো ভায়োলেশন করেছেন। এগুলো সমস্ত বিষয়গুলো খুঁজে বের করে তারপরে কিন্তু আপনাকে সেই ভিডিওগুলো একটি একটি করে ডিলিট করতে হবে। ডিলিট করার পর আপনাকে প্রতিনিয়ত লাইভ করতে হবে। যদি আপনারা লাইভ করেন বেশি বেশি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ইস্যুটি চলে যাবে। তবে অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন, আপনি যদি যে ভিডিওর মাধ্যমে ফেসবুকের এই পলিসিগুলো ভঙ্গ করেছেন, সেই ভিডিও যদি ডিলিট না করে প্রতিনিয়ত লাইভ করেন, 1 ঘন্টা 2 ঘন্টা বা একটানা যদি 12 ঘন্টাও লাইভ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ইস্যুগুলো কখনো যাবে না। আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে আগে ভিডিও ফাইন্ড আউট করতে হবে। ভিডিও ফাইন্ড আউট করে সেই ভিডিওটি ডিলিট করতে হবে। ডিলিট করার পর তারপরে কিন্তু আপনাকে লাইভ করতে হবে, এবং তবে কিন্তু আপনার এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ইস্যুটি চলে যাবে। আর এক্ষেত্রে আরও একটি প্রশ্ন আপনাদের থেকে যায়, সেটি হলো, আমি যদি বুঝতে না পারি আমার কোন ভিডিওর দ্বারা আমার এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ইস্যুটি চলে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে পেজের যতগুলো ভিডিও আছে সব ভিডিও কিন্তু ডিলিট করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে একটি ট্রিক্স অবলম্বন করতে হবে, সেটি হলো, আপনি এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট যে ইস্যুটি এসেছে, এই ইস্যুটি আসার পর যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, এই ভিডিওগুলোর মধ্যে যাতে করে ফেসবুকের কোনো প্রকার রুলস এবং গাইডলাইন ভঙ্গ না হয়, সেভাবে ভিডিওগুলো তৈরি করে পাবলিশ করবেন, এবং পিছনে যে ভিডিওগুলো আপলোড করেছিলেন সেই ভিডিওগুলো একটি একটি করে ডিলিট করবেন। একসাথে কখনোই পেজের সব ভিডিও আপনারা ডিলিট করবেন না। একসাথে যদি আপনারা পেজের সব ভিডিওগুলো ডিলিট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ একদমই ডাউন হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি ভিডিও পাবলিশ করলেও সেই রিচ আগের মতো আর নিয়ে আসতে পারবেন না, বা আপনার ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। তো বন্ধুরা, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে ফলো করতে হবে, আর অবশ্যই আপনাকে কিন্তু লাইভ করতে হবে। লাইভ করা ছাড়া অন্য কোনো পন্থা কিন্তু নেই। আর লাইভ করলে
আপনার পেজের রিচও দিন দিন বৃদ্ধি পাবে এবং পেজের যে রিকগনাইজেশন সেটিও কিন্তু দিন দিন ভালো হবে। এবং ফেসবুক আপনার যে ফেসটি আছে লাইভ দেখিয়ে ফেস করেন, ফেস দেখিয়ে যখন আপনি লাইভ করেন সেই ফেসটি কিন্তু ফেসবুকের কাছে হিস্ট্রি হিসেবে থেকে যায় যে এই পেজটি একজন মানুষ চালায় বা এই পেজের যে ওনার আছে সে নিয়মিত ফেসবুকের মধ্যে লাইভ করে। এক্ষেত্রে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমের কাছে একটি পজিটিভ সিগন্যাল যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।